বয়স 16 বছর, কিন্তু উচ্চতা 3.5 ফুট। ছোট্ট শরীর, কিন্তু মনোবল তার বিশাল। জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী হয়েও অদম্য ইচ্ছাশক্তি আর অধ্যাবসায়ের মাধ্যমে জয় করেছেন জীবনের প্রতিকূলতা। তিনি আবু রায়হান, যিনি নিজের শারীরিক সীমাবদ্ধতাকে করেছেন নিজের শক্তি। হাফেজ রায়হান নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের শরীয়তপুর গ্রামের কৃষক বাবুর মিয়ার দ্বিতীয় সন্তান তিনি। পবিত্র কুরআন সম্পূর্ণ হেফজ করে এখন তিনি পড়ছেন একটি কওমি মাদ্রাসার কিতাব বিভাগে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যার স্বপ্ন একজন বড় আলেম হয়ে দেশের সেবা করার। আমার নাম মোহাম্মদ আবু রায়হান। আমি 30 পারা কোরআনে হাফেজ হয়েছি। এখন 4th জামাতে ভর্তি হয়েছি। আমার ইচ্ছা হলো বড় একজন আলেম হব, দেশের সেবা করব এবং উম্মতের রাহাবা হইতে চাই। আমি একজন বড় হাফেজ আলেম হিসাবে আল্লাহ যেন আমাকে কবুল করে। আমার বাবা খুব পরিশ্রম করে কৃষিকাজ করে আমাকে লেখাপড়া করাইতেছে। এই অবদান যে আমার বাবা মার এই অবদান যে আমি দিতে পারি, সে আশা নিয়ে আমার বাবা মা আমাকে লেখাপড়া করাইতেছে। সবাই আমার জন্য দোয়া করবেন। 4 ভাই বোনের সাথে বড় হওয়া রায়হানের ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষার প্রতি গভীর অনুরাগ ছিল। পিতামাতার ভালোবাসা আর নিজের অদম্য চেষ্টার ফলেই তিনি হয়ে উঠেছেন অনুপ্রেরণার প্রতীক। তার বাবার স্বপ্ন একদিন বড় আলেম হবেন রায়হান। আমার 2টা ছেলে 2টা মেয়ে। রায়হান আবু রায়হান হলো 2 নম্বর, কিন্তু উনি প্রতিবন্ধী এবং আমিও কৃষিকাজ করি, অনেক পরিশ্রম করি এবং তার আগে যা পরীক্ষার বেতন কম ছিল, এখন বেতন বেশি হইতে পারতেছি না। আমার শারীরিক কষ্ট হয়। আমি নিজেও অসুস্থ মানুষ। আলহামদুলিল্লাহ আপনাকে দোয়ায় আমি আমার আবু রায়হানকে বড় আলেম হিসেবে দেখতে চাই। মাত্র 4 বছর আগে প্রকল্প দারুস সুন্নাহ মাদ্রাসা এবং এতিমখানা থেকে সম্পূর্ণ কোরআন হেফজ করে শেষ করেছেন রায়হান। এখন পড়ছেন কিতাব বিভাগের 4th জামাতে। রায়হানের সহপাঠী ও শিক্ষকরা জানান, সে অত্যন্ত মেধাবী ও অধ্যাবসায়ী। শারীরিক প্রতিবন্ধকতা কখনোই তাকে থামাতে পারেনি, বরং সেটিকেই তিনি বানিয়েছেন প্রেরণার উৎস। অন্য ছাত্রদের মতোই লেখাপড়া করেন, এমনকি খেলাধুলাতেও সক্রিয় তিনি। আবু রায়হান আমাদের মাদ্রাসার 4th শ্রেণীর ছাত্র। সে হেফজ করে 4th শ্রেণীতে ভর্তি হয়েছে। শারীরিক প্রতিবন্ধী, বাবাও অত্যন্ত অসহায়, হতদরিদ্র। বাবার থেকেও আর্থিক লাইনে সে কোনো সহযোগিতা পাচ্ছে না। আমাদের প্রতিষ্ঠানটাও অত্যন্ত দুর্গম এলাকায়, দুর্যোগ পরিস্থিতি থাকার কারণে আমাদের অর্থনৈতিক একেবারে খুবই সংকট। যার কারণে আমরাও রায়হানদের মতো এরকম আরও অনেক ছাত্রছাত্রী আছে যারা প্রতিবন্ধী এবং প্রতিকূলতার শিকার। তাদেরকে আমরা অর্থনৈতিকভাবে সাপোর্ট দিয়ে যে কিছু করবো, এই ধরনের ব্যবস্থা আমরা চাইলেও করতে পারতেছি না। রায়হানের সফলতা নিয়ে আমাদের ভাবা হলো, রায়হান তার মেধা অত্যন্ত ভালো। যদিও সে শারীরিক প্রতিবন্ধী হয়, কিন্তু মেধার দিক দিয়ে খুবই প্রখর। আমরা ইতিমধ্যে তার থেকে পরীক্ষা নিয়েছি, পরীক্ষাতে সে ভালো রেজাল্ট করেছে। কিন্তু সমস্যা হলো ছেলেটির শারীরিক প্রতিবন্ধী হওয়ার কারণে নিজের থেকে ভেঙে পড়ে যায়, মাঝে মধ্যে হতাশাগ্রস্ত হয়ে যায়। ছোট শরীর বড় স্বপ্ন বুকে নিয়ে এগিয়ে যাওয়া হাফেজ আবু রায়হান এখন গ্রাম জুড়ে এক গর্বের নাম। রায়হান একদিন দেশ জুড়ে ইসলামের আলো ছড়িয়ে শিক্ষক, আত্মীয় স্বজন এবং বাবা মায়ের মুখে হাসি ফুটাবে, এমনটাই প্রত্যাশা পুরো গ্রামের মানুষের। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।